আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। একটা কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে পানিটাকে একটু গরম করে নেব। কুঠি দর্জি বাড়ির আপু এবং এসকে কুকিং রেসিপির আপু আমার কাছে ছোট্ট দুটো প্রশ্ন করেছিলেন। আমার রেসিপির এক পর্যায়ে আমি দুই আপুর প্রশ্নের উত্তর দেব। পানিটাকে নেড়ে চেড়ে যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দেব। আমি লতিটাকে ভাপিয়ে নেব। এই লতিতে এক ধরনের বুনো গন্ধ আছে, ভাপিয়ে নিলে গন্ধটা অনেকাংশেই কমে যায়। এটা কিন্তু দেশি লতির মতো অত টেস্ট লাগে না। এটাকে অনেকেই দেশি লতি বলে থাকেন, তবে আমার কাছে এটা দেশি লতির মতো লাগে না। এটাকে ঢেকে রাখবো। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। খুব কমন, অনেকেরই পছন্দের চিংড়ি লতি রেসিপিটি আমি শেয়ার করব। নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পরে আমি এটাকে স্ট্যানারে ঝরিয়ে নিয়েছি। সেই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। এই লতি রান্নাতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং কারি পাতা নিয়েছি। আমি তেলটা একটু গরম হলে কারি পাতাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই বলেছি লতিটাতে একটু বুনো ধরনের গন্ধ আছে। কারি পাতা দিলে সেই গন্ধ অনেকাংশে কমে যাবে। যারা কারি পাতাটা পছন্দ না করেন এই ক্ষেত্রে ফোড়নটা ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 4-5 কোয়ার মতো রসুন কুচি করে কেটে দিয়েছি। এটা বড় রসুন। 2 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে একদম গোল্ডেন ব্রাউন করব না। পেঁয়াজ থেকে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পানি দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। অফ ক্যামেরাতে আমি এখানে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচেরও কম খুব সামান্য শুকনো মরিচের গুঁড়াও দিব। লতি রান্নাতে আমি সাধারণত শুকনো মরিচটা ব্যবহার করি না। এখানে কালারের জন্য খুব সামান্য শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে আমি খুব সামান্য পানি দিব। আবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। ছোট কাপের হাফ কাপের মতো নদীর চিংড়ি মাছটা আমি এখানে ব্যবহার করেছি। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দিবে সেই সময় আমি এখানে ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। পরের প্রসেসগুলো আপনারা দেখেই বুঝে নেবেন। কুঠি দর্জি বাড়ির আপু আমার কাতল মাছের রেসিপিতে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন কুমড়োর বড়ির রেসিপিটি শেয়ার করি। আমি কাতল মাছটা কুমড়োর বড়ি দিয়ে রান্না করেছিলাম। আপু আমি আন্তরিকভাবে দুঃখিত, এই কুমড়োর বড়িগুলো আমি তৈরি করিনি বা তৈরি করতে পারি না। আমার ছেলে রাজশাহী ভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছে গত 2 মাস আগে। তো সেই সুবাদে তাকে রাজশাহী যেতে হতো। সে প্রায় 3-4 বছরের মতো রাজশাহীতে আসা যাওয়া করেছে। সেই সময় সেই বড়িগুলো রাজশাহী থেকে নিয়ে আসতো। তাছাড়াও আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমাকে রাজশাহী থাকতে হয়েছে। সেই সময় আমি এই বড়িটা খাওয়া শিখেছি। রাজশাহীর সব জায়গাতেই আপনি ভালো মানের বড়ি পাবেন না। যেহেতু আমরা অনেক দিন রাজশাহী থেকেছি এবং আসা যাওয়া আছে, কাজে ভালো বড়ি কোথায় পাওয়া যেত সেটা আমরা জানতাম। এই বড়িটা 550 টাকার মতো কেজি। আশা করছি আমি আপুকে আপুর প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং দেরিতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপু আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব ছোট ছোট রেসিপি শেয়ার করি, কাজেই সেই রেসিপিতে আমি আমার অনেক বন্ধুদের কমেন্টের উত্তর দিতে পারি না। আমি কমেন্টের রিপ্লাইতেই উত্তরগুলো সাধারণত দিয়ে থাকি। আমি লতিটা দিয়েছি, নেড়ে চেড়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। ঢাকনিটা উঠিয়ে আমি হাফ কাপের মতো পানি দেব। পানিটা বুঝে শুনে দিতে হবে। সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু। লতি কিন্তু আবার ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না। এসকে কুকিং হাউস রেসিপির আপু জানতে চেয়েছেন এই বড়িগুলো খেতে কেমন লাগে, এটা টেস্ট কেমন। টেস্টটা হচ্ছে আপু যার যার নিজস্ব ব্যাপার। একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে যে কোনো জিনিসই। আমাদের বাসায় আমরা 4 জন সদস্য, 3 জনের কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে খেতে মন্দও লাগে না। তো মাঝে মাঝে খেলে বেশ ভালো লাগে। ঢাকার বিভিন্ন সুপার মলে আমি এই বড়িগুলো দেখেছি।
আপু একবার টেস্ট করার জন্য খুব সামান্য কিনে টেস্ট করে দেখতে পারো। এটা কিন্তু কুমড়োর বড়ি নয়, এই বড়ির সঙ্গে মাছের ডাল অথবা বিউলির ডাল মেশানো থাকে। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে খুব সামান্য আম দিয়েছি, ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, এবং হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। এটাও স্কিপ করতে পারেন, তবে আমি চিনি দিয়ে থাকি, খেতে ভালো লাগে। আমার প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু এবং সাধারণ বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। নতুন বন্ধুরা কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।